আর সেই নবীকে যদি বলে কাও ভয় আর দুঃখ লাগে অন্তরটার কলিজার মধ্যে লাগে রে মুসলমান। রে আমার আপনার জন্য নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, সেই উম্মত যদি নবীরে কটুক্ত করে কথা কয় তখনই কলিজার মধ্যে আগুন লাগে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না। আজকে বড় কষ্ট হয় যে নবী বকরি চড়াইলো আমার আপনার জন্যে, যে আমার উম্মাতিরা যদি গরিব হয় যেন দুঃখ না পায়। নবী মাটি কাটলেন যে জন্যে যাতে কোনো উম্মাত দরিদ্র হয় সেজন্য কষ্ট না পায়। নবী রাখালি করলেন কিসের জন্যে? নবী বলছে উম্মাতিরা যদি কেউ দরিদ্র হয় যেন কষ্ট না পায়। আমি নবী সর্বগুণের গুণান্বিত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করলাম। এবার আমার নবী বাদশাহীও করেছে রে মুসলমান। নবীজি যে জুব্বা মুবারক গায়ের মধ্যে দিছে তৎকালীন জামানায় 42,000 দিরহাম ছিল তার দাম। আজ পর্যন্ত কোন পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। নবী আমার রাজত্ব করে গেলেন, সবাইকে বোঝাইলেন উম্মতিরা রে তোমরা যদি রাজত্ব করো যেন অহংকার না আসে, তোমরা যেন বাড়ি গাড়ির মালিক হলেও যেন তোমাদের ভিতরে অহংকার না আসে। আর সেই নবীকে যদি বলে কাও ভয় আর দুঃখ লাগে অন্তরটার কলিজার মধ্যে লাগে রে মুসলমান। রে আমার আপনার জন্য নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, সেই উম্মত যদি নবীরে কটুক্ত করে কথা কয় তখনই কলিজার মধ্যে আগুন লাগে, জোরে জোরে চিল্লায়া বলা যায়। এখন আমার নবীজি সব কিছু করলেন আমার জন্য। ওই যে ছোট্ট একটা হাদিস থেকে বয়ান করলাম হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা শুধু উম্মতের জন্য কল্যাণ শুরু। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শোনে নাও, এই নবী আমার, আরে আবার নবীজি বিয়ে করলো মুসলমান। নবীর বয়স যখন 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 40। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলো 6 বা 7 বছরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে। এটা দ্বারা প্রমাণ করায়া দিছে উম্মতিরা রে ও উম্মতিরা তোরা স্বামীর জাতি, তোদের মর্যাদা বেশি পৃথিবীর মধ্যে। মেয়েরা শুনে নাও, তোমার স্বামী যদি বয়সেও ছোট হয় তুমি তাকে সম্মান করো, যদি তোমার স্বামী বয়সে বড় হয় তবুও তুমি তাকে সম্মান করো। এটা প্রমাণ করতে যাইয়া রাসূল বিয়ে করলেন একবারে ছোট একবারে মুরব্বী। আজকে তাকেও নিয়ে যারা কয় খাদিজার বুড়া আর একে বিয়া করেছে, তার মানে তাদের ইমানের মধ্যে হট্টগোল আছে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝে নিয়ে আমি কাউকে গালি দিতে আসি নাই। আমিরুল আমিন সিদ্দিকী কাউকে গালি দিয়া কারোর গিবাত করে এগুলো শিখি নাই। কাউকে মন্দ বলার জন্য এখানে মাহফিল করছেন, টাকা খরচ করছেন আপনারা, কষ্ট করছেন আপনারা। আমি মাইক পায়ে আমার মন মতো আলোচনা করব না বাবা। বড় কষ্ট হলো নবীজি এটা দিয়ে গেলেন কিভাবে, যে আমি যখন রাসূল বিয়ে করার পিছনে একটা ইতিহাস ছিল। এমন উম্মত হবে তারা এই বয়স তখন অল্প থাকবে, একটু বেশি বয়স্ক মেয়ে বিয়ে করবে। তখন মা খাদিজা নবীজিকে এত ভালোবাসছে, নবীজি সারা জীবন যতদিন দুনিয়াতে শরিয়াতের জগতে ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কথা বলতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে খাদিজা কি কম ভালোবাসছে? কথা কম। এইবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ছোট্ট একটা বিয়ে করলেন, 7 বছর, 9 বছরে বাসর, কেউ বলে 7 বছরে বাসর। এটাকে নিয়েও আমার দেশের কিছু মানুষ, সব কথা বলবো না, দুঃখ লাগে যে নবীজি বিয়ের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। আরে যদি এটাই তোমার মন লাগে নবীজি 14 জন বিয়ে করছে, তুমি কয়টা করছে? একটা করছে, ঠিক আছে ব্যবসা করছে। আমার নবীজি জানাজা কয়জন পড়াইছিল? তোর জানাজা এত মানুষ দরকার কেন? জোরে কোন ঠিক কিনা? তোমার জানাজায়, মন্ত্রীর জানাজায় হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ জনতা তুমি নিয়ে আসো, ঢল ফেলিয়ে দাও। কিন্তু রাসূলুল্লাহর জানাজা কে পড়িয়েছিল? রাসূলুল্লাহর জানাজায় কত হাজার লোক ছিল আমাকে বলতে হবে। আজকে তুমি খালি রাসূলকে নিয়ে কটুক্তই করলে, কিন্তু রাসূল যে আপনার আমার জন্য একটা দিক নির্দেশনা হয়ে উম্মতের কান্ডারি হয়ে এসেছিল, এই চিন্তা মাথার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আবার নবীজি বিয়ে করলেন যে তোমার স্বামী যদি বয়স্ক হয়। দেখেন আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আজকে আমার বড্ড খাদিজার কথা মনে পড়তেছে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি এত ভালোবাসবো আপনাকে, এত ভালোবাসা দিব যে পৃথিবীর মধ্যে আমি খাদিজার কথা আর মনে করতে দিব না। এটা দ্বারা প্রমাণ হলো যে নবীজি ছোট্ট মেয়ে বিয়ে করলেও সে নবীকে সম্মান করেছে, তাজিম করেছে, মাথায় রাখছে। আর আমাদের দেশের এই সমস্ত নেতাদের বিবিরা ওদের মাথায় মারে ঝাঁটার মারি, মুখি মারে জুতার বাড়ি। এই জন্য এদের অবস্থা এরকম বলে আমার নবীকে নিয়ে কটুক্ত করে। জোরে বলেন ঠিক কিনা?
ওই সময় যে সমস্ত মৌলবীরা আমার নবীকে নিয়ে নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ত করছে, হিসাব করে মিলায় দেখবেন, ওনাদের খোঁজ নেন, ওদের বউরা রাত দিন জুতা ফিটা করে ওদের। এই জন্য চিন্তা করেন নবীর বিবিরাও মনে করছে। কথা বোঝেন আমার? আরো জোরে বলেন। ওরে সাল্লাতু সালাম জানাই, সাল্লাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আমরা এটা সাউন্ড বাড়ান। আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো। ও নবী গো, ও নবী, ও এই মুবারকপুরের আশিকেরা কান্দি আপনার প্রেমে, দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো একটি বার আমারে ও নবী গো। আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো। এই মাইকে সাউন্ড বাড়ান। আমরা গুনাহগারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান আবার নবীজি মারা গেছে, যে সমস্ত মৌলবীরা কয় নবী মারা গেছে, আমি তাদেরকে বলি নবী কি কয় শুই না নাও। নবী কয় ও ফাতি খৈরুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা গো, আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। যারা কয় নবী মারা গেছে, নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীর কথা আমার কথা নয়। নবী কয় ও ফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটাও। আরে আমার মুসলমান নবী কয় উম্মতিরা রে, আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আল্লাহ, ওই মোবারকপুরের ইমাম সাহেব আজকে কোরআন পড়েছে, নামাজ পড়েছে, জিকির করেছে, আমার নবী বড় খুশি হয়ে যায়, বলে আল্লাহ ওই মোবারকপুরের অমুকরে তুমি মাফ করে দাও, ওর জন্য প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোনো মাওলানা সাহেব, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার অমুক উম্মত অমুক জায়গা গুনাহের কাজ করেছে, তুমি তারে মাফ করে দাও। নবী আমার ইস্তেগফার করে আর মাফ চায়। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চায় আমার নবী, অন্যায় করি আমি ক্ষমা চায় আমার নবী। আমি মাঝে মাঝেই বলি অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করিয়া আমি ক্ষমা চায় আমার মায়ার নবী। আস্তে কইলে কথা কি বুঝেছেন? না বুঝা সুবহানাল্লাহ কইেন না। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, গোপনে যে ভাই যান ছেলেটা তো দোষ করে ফেলেছি, তো মাফ করে দে। তো ওই চেয়ারম্যান জানে তোর মাফ করাইতে কত কষ্ট লাগছে, রাতের অন্ধকারে পায়ে ধরতে হয়। নবীজি বলতেছেন অন্যায় করে আমার উম্মতেরা, আর আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। রাসূল বলে আমি ক্ষমা চাই আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য। জোরে বলেন মারহাবা। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে তখনই কলিজার মধ্যে আগুন ধরে। আমরা বড় কষ্ট হয়। আমি মাঝে মাঝে এই কথাটা বলতাম, রাসূলের চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? 9 জন। এদের মধ্যে ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। বাকিরা ঈমান আনতে পারে নাই, নবীকে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা
ওদের একটা বংশ আছে না, ওই 7 জন বিয়ে থা করছে, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন। ওই 7 জনের বংশ থেকে যত জাতি ভাই রয়েছে সারা জীবন রাসূলের দুশমনি করে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আর ওই 7 জনের বংশধর বাংলার জমিনে কিছু মৌলবী আছে, সারা জীবন ওয়াজ করতে আইয়া নবীর নামে উল্টো পাল্টা কথা শুরু করছে, জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা, একবার ক্লিয়ার। আমার কথার ভিতরে ভেজাল থাকলে মানে হুজুর ভেজাল। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, ঈমান আনছে মাত্র 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরতে ওমর। বাকি 4 জনই রাসূলের উপর ঈমান আনতে পারে নাই। ওই 4 মহিলা ছিল রাসূলের দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া। আজকে বাংলার জমিনে যে সমস্ত মেয়েরা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর বিরোধিতা করে, আমি আপনাদেরকে সিনায়া দিয়ে যাই, এরা হলো দুশমনে রাসূল, ওই 4 জনের বংশধর, জোরে বলেন ঠিক কিনা? ক্লিয়ার? 4-5 ঘন্টা ওয়াজ করে লাভ নাই, অল্প বুঝতে হবে। এখানে ক্লাস হয়, যখন মাহফিল সেখানে ক্লাস, এখানে ভালোভাবে নোট নিতে হবে। কারণ আমাদের সারা রাত ভরে ওয়াজ শুনে কিচ্ছু নিতে পারলাম না, এটার দরকার নাই। 10 মিনিট বসবো, 10টা কথা এখান থেকে বুকের ভিতর ধারণ করে নিয়ে যাব। ওই যে রাসূলের, এখন রাসূলের আহলে বায়াতরাও নবীকে কষ্ট দিছে, আর ওদের দোসর যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আছে, এরা আমার নবীকে কটূক্তি করবে, নবীরে গালি দিবে। ওদের পিছায় হলো ওই যে ওরা বলছে নবী বাতিজা, আমার বাতিজা। এতিম মানুষও কেমনে নবী হয়, মানতে পারে না। আবু তালেব যেমন এত কষ্ট করলো নবীরে নিয়ে, নবীরে সবসময় কাছে রাখছে, আদর করছে, মহব্বত করছে, কিন্তু বাতিজা মুহাম্মাদি এ কেমনে নবী হয়? কারণ ভিতরে ছিল কটূক্তি, কিন্তু চিন্তা করে ভালো মানুষ, আলামিন সত্যবাদী, নবীরে সত্য ভাবছে, সব ভাবছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। এই কপাল লাগে, রাসূলের উপরে ঈমান আনা, মুসলমান হওয়া, এটা কপাল লাগে। আর সুন্নি হওয়া, অল বাংলাদেশ নল পৃথিবীর মধ্যে সুন্নি আকীদাকে লানত আপনার কি করা, ধারণ করা, এটাকে ভালোবাসা, এটার প্রতি অটল থাকা, এটা কপালের ব্যাপার, জোরে বলেন ঠিক কিনা? বাতিল হওয়া মিনিটের ভিতরে বাতিল হওয়া যায়। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, আমি আপনাদেরকে বলে যাই, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, একটা পাথর আসিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙ্গিয়া একখানা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজিকে কান্না কাটে শুরু করে দিলেন, নবীজির চারিপাশে ঘিরে কান্দে, সাহাবীরা কান্দে, নবী গো যদি আমার নবীর কিছু হয়ে যায় রে, আমরা কি নিয়ে বাঁচব? নবীর প্রেমে আসক্ত হইয়া সাহাবীরা কাঁদতে শুরু করল রে। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? মালিক ইবনে সিনান। বলে নবী, সাহাবীরা রে একটু সরে দাঁড়া, দেখতে দে আমাকে, আমার রাসূলের কি হয়েছে দেখিনি, যদি কিছু হয়ে যায় আমি মালিক কি নিয়ে বাঁচবো? মালিক ইবনে সিনান তাকা দেখে রাসূলুল্লাহর মাথার মধ্যে রড ভেঙে রয়েছে, হেলমেটের রডটা ভেঙে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে গো। মালিক ইবনে সিনান রডটা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলো। রডটা যখন দাঁত দিয়ে টান দিয়ে বাইর করেছে, রক্ত তীরের মতো ছুটতে লাগলো রাসূলুল্লাহর গা থেকে। আমার নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেলেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত আলেমরা ফতোয়া দাও কয় নবীও মানুষ, আমরাও মানুষ, শুনে নাও, রাসূলুল্লাহ রক্ত মুবারক চেটে খেয়ে ফেললো গো। সাহাবীরা বলে, এ মালিক ইবনে সিনান, তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষের রক্ত পান করলা, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সবার কাছে রাসূলুল্লাহর
রক্ত মুবারক হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। মালিক ইবনে সিনান বলে, মানুষ শোনো, তোমাদের সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার 1,00,000 বার হালাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হুশ হলো, রাহমাতুল লিল আলামিন হুশ ফিরে পাইলেন। সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করেছে। নবী গো, মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলে, মালিক? বলে, জি হুজুর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, তুমি কেমনে মালিক ইবনে সিনানের তুমি কেমনে রক্ত পান করলা? তুমি কি জানো না এটা হারাম? মালিক ইবনে সিনান বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, শোনেন, আমি গুনাহগার, আমি পাপী, আপনার কাছে আরজি করি, পৃথিবীর সবার কাছে আপনার রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার হালাল। এ আলেমরা, মালিক ইবনে সিনান ফতোয়া দিতে, হুজুর সবার কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। সুবহানাল্লাহ। আমার নবী মালিককে বুকের মধ্যে টান নিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এ জগতের মানুষ শোনো, যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে, এই বক্সের সাউন্ড কমায় দাও, মাইকে সাউন্ড বাড়াও। মদিনা যাইতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একবার বক্স বন্ধ দাও, বক্স বন্ধ, খালি মাইক। যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর